দেশ গড়তে সবাইকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নেতাকর্মীদের দেশের ভবিষ্যৎ গড়ার কাজে আত্মনিয়োগ করার নির্দেশনা দেন। কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় দাঁড়িয়ে উচ্ছ্বসিত হাজারো নেতাকর্মীর অভ্যর্থনার জবাব দেন তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে পা রাখলেন তারেক রহমান। প্রিয় নেতাকে বরণ করে নিতে তাই নেতাকর্মীদের এ ঢল। দলের কাণ্ডারির এ আগমন শুধু সব শঙ্কার অবসান নয়, নতুন উদ্যম আর অটুট মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার প্রাণ সঞ্চার। তাই তারেক রহমানকে ঘিরে এই উচ্ছ্বাস, এই উন্মাদনা। জনস্রোতের মধ্য দিয়ে কার্যালয়ে পৌঁছেই দ্বিতীয় তলার ব্যালকনিতে দাঁড়িয়ে নেতাকর্মী আর জনতার প্রাণ ঢালা ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারেক রহমান। নেতাকর্মীদের নতুন করে দেশ গঠনের কাজে নামার আহ্বান জানান তিনি। যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। এ সময় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর দোয়া কামনা করেন তিনি। সকলকে অনুরোধ করব, দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দেই যাতে সাধারণ মানুষ চলাফেরা করতে পারে। সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, দেশের খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবশেষ ২০০৬ সালে পল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। দলীয় কার্যালয়ে তাকে স্বাগত জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ সিনিয়র নেতারা। নয়াপল্টনে তারেক রহমানের গাড়িবহর দুপুর ৩টা ২০ মিনিটে পৌঁছলেও নেতাকর্মী আর জনতার স্রোত অতিক্রম করে কার্যালয়ের মূল ফটকে পৌঁছতে লেগে যায় ৪০ মিনিটেরও বেশি সময়। তোমার সাথে কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।